আমরা জাভাস্ক্রিপ্ট ইভেন্ট এবং অন ক্লিক ইভেন্ট নিয়ে আলোচনা করব। এই জিনিসগুলো আমাদের কীভাবে কাজ করে সেই জিনিসগুলো আজকে আমরা একটু করে দেখবো। হ্যাঁ, আমরা আমাদের ওয়েবসাইটগুলোতে কি করতে পারি, আমরা ওয়েবসাইটগুলোতে একটা বাটন রাখতে পারি যে ওই বাটনে ক্লিক করলে তাকে একটা ওয়েলকাম মেসেজ দিবে। কেমন? জাস্ট শুধুমাত্র সে যখন মানে ওয়েবসাইটে যে একটা বাটন থাকবে, বাটনে ক্লিক করবে, তাকে একটা ওয়েলকাম মেসেজ দিবে, কিংবা তাকে একটা মেসেজ দিবে, ওয়েলকাম মেসেজ হোক কিংবা যে কোনো মেসেজ হোক, তাকে একটা মেসেজ দিবে। কিংবা ও হইতে পারে যে এরকম যে থাকে না যে কতগুলা কুইজ টাইপের কিছু থাকে না, যে ক্লিক করলে আনসারটা অটোমেটিক চলে আসে, ওই টাইপের আমরা কিছু একটা করতে পারি। ওইটা করার জন্য আমাদের অন ক্লিক একটা ফাংশন তৈরি করতে হবে, ওই ফাংশনের ভিতরে কাজটা করতে হবে। এখন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি যে ফাংশনগুলো কীভাবে তৈরি করে। যেহেতু আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে কাজ করবো, তাই আমাদেরকে কী করতে হবে, স্ক্রিপ্ট নিতে হবে। আমরা স্ক্রিপ্ট নিলাম। কেমন? আমরা স্ক্রিপ্ট নিলাম, কে যেন অ্যাড হইতে পারতেছে না। আমরা স্ক্রিপ্ট নিলাম। স্ক্রিপ্ট নেওয়ার পর আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে সর্বপ্রথম আমাদেরকে একটা বাটন তৈরি করতে হবে, যে ওই বাটনে ক্লিক করলে আমাকে একটা মেসেজ দিবে। কেমন? এখন আমরা বাটন তৈরি করতে পারি। বাটন আমরা একটা কাজ করি, বাটন আমরা এখানে তৈরি করি। আমরা ফ্রম ট্যাগের ভিতরে আমরা বাটন নিলাম। আমরা যে কোনোভাবে বাটন নিতে পারি। আমরা ইনপুট ফিল্ডের ভিতরে বাটন নেব। ইনপুট টাইপ হতে পারে যে বাটন নেম, জাস্ট যে কোনো নাম দিতে পারি। আপাতত আমরা একটা ভ্যালু দিতে পারি, ভ্যালু ক্লিক মি। কেমন? জাস্ট সেভ দেওয়ার পর যখন আমি দেখব যে আমাদের বাটনটা কেমন আছে, সেটা আমরা দেখতে পারবো যে ক্লিক মি নামে একটা বাটন আছে। এখন আমি কি করব, আমি করব যে এই বাটনে ক্লিক করব, এই বাটনে ক্লিক করলে সে আমাকে একটা ফিরতে একটা মেসেজ দিবে। ওকে, এই বাটনে যখন আমি ক্লিক করব, সে আমাকে ফিরতে একটা মেসেজ দিবে। সো ওইটা করার জন্য আমাকে একটা ফাংশন তৈরি করতে হবে, যেটাকে বলে অন ক্লিক ফাংশন, কিংবা ইভেন্ট হিসেবেও গণ্য করা হয়। সো ওই ফাংশনটা আমরা কি করব, এই স্ক্রিপ্টের ভিতরে তৈরি করব। খেয়াল করে দেখো, আমি একটা বাটন বানালাম, নর্মাল একটা বাটন। আমরা ইনপুট ফিল্ডের ভিতরে যে বাটনগুলো নেই, ওই বাটনটা আমরা কিন্তু এখন তৈরি করছি। এখন এই বাটনটাকে কি করব, এই বাটনে আমরা ক্লিক করলেই এখানে একটা মেকানিজম হবে, মানে হচ্ছে আমাকে সে একটা ফিরতি মেসেজ দিবে। ওইটার জন্য আমি জাভাস্ক্রিপ্ট দিয়ে ফাংশন তৈরি করে কাজ করব। এখন আমি স্ক্রিপ্ট নিলাম। স্ক্রিপ্ট নেওয়ার পর যেহেতু আমরা ফাংশন তৈরি করব, তাই আমি যে কোনো একটা নাম নিতে পারি, তবে যে কোনো একটা নাম নেওয়ার আগে আমাকে ফাংশনটা একটা অবশ্যই ব্যবহার করতে হবে। ফাংশন নামটা আমাকে অবশ্যই ব্যবহার করতে হবে এখানে। এরপর আমি যে কোনো একটা নাম দিতে পারি। আমি দিই স্টার্ট নামে একটা ফাংশন নিলাম। দেন ফাংশন স্ট্রাকচার হচ্ছে যে এরপর আমাদের একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। আমাদের ফাংশন হচ্ছে যে এইটা, তাই না? আমাদের ফাংশন। এখন আমরা একটা অ্যালার্ট বক্স ব্যবহার করব। অ্যালার্ট বক্স মানে হচ্ছে যে আমাকে ফিরতি মেসেজটা দিবে, ওই অ্যালার্ট বক্সের ভিতরে থাকবে। এটা হচ্ছে একটা বিল্ডিং ফাংশন। অ্যালার্ট নিলাম, ফার্স্ট ব্র্যাকেট নিলাম, ডাবল কোটেশন নিলাম। আমি এখানে বলতে পারি যে ইউ আর ওয়েলকাম। এই মেসেজটা সে আমাকে দিবে। কেমন? এই মেসেজটা সে আমাকে দিবে যখনই কি করব, যখন আমি এখানে ক্লিক করব। আমি মাত্র ফাংশন তৈরি করছি এখানে, খেয়াল করে দেখেন, ফাংশনটা মাত্র তৈরি করছি। এখন এই ফাংশনটা আমি যেখানে ডিক্লেয়ার করব, সে কিন্তু সেখানে আমাকে আউটপুটটা দিবে। আমরা তো জানতাম এটা, না? আমরা এটা জানি যে ফাংশনটা আমরা যেখানে ডিক্লেয়ার করি, সেখানে কিন্তু সে আউটপুটটা দেয়। এখন কি করতে হবে, এখন হচ্ছে যে এই বাটনে ক্লিক করলে কিন্তু সে আমাকে আউটপুট দিবে। তার মানে হচ্ছে এটা অন ক্লিক ফাংশন। হ্যাঁ, অন ক্লিক ফাংশন হিসেবে গণ্য করা হবে। আমরা অন ক্লিক তৈরি করব। অন ক্লিক হচ্ছে একটা বিল্ডিং ফাংশন, যেটা আমরা এখানে জাস্ট লিখে দিলে হবে। CLICK অন ক্লিক ইকুয়াল টু ডাবল কোটেশন। এই ডাবল কোটেশনের ভিতরে আমাদের ওই ফাংশন নাম, ওই ফাংশন নামটাকে দিতে হবে, যে স্টার্ট যে ফাংশনটা নিছি আমরা, ওইটা আমরা এখানে দিয়ে দিলাম। তারপর আমরা সেভ দিই। সেভ দেওয়ার পর পেজটাকে যখন রিফ্রেশ করবো, জাস্ট একটা ক্লিক করি। ক্লিক করলে সে আমাকে কি করতেছে, ইউ আর ওয়েলকাম নামে একটা মেসেজ দিচ্ছে। কেমন? জাস্ট ওই মেসেজটা আনার জন্য আমাদেরকে অন ক্লিক ফাংশন ব্যবহার করা লাগতেছে। আমরা অন ক্লিক ফাংশন ব্যবহার করেছি এখন। মানে আছে যে আমরা ফাংশন যখন তৈরি করছিলাম, তখন আমরা কি করছিলাম,
যে ফাংশনটাকে আমরা যেখানে ডিক্লেয়ার করব সেখানে কিন্তু সে আমাকে আউটপুটটা দিবে। এখন আমি বাটনের ভিতরে ইউজ করতেছি, সে আমাকে বাটনের ভিতর দিচ্ছে। তবে এটা একটা মানে সিস্টেম আছে। সিস্টেমটা হচ্ছে যে আমার এটা যেহেতু ক্লিক ফাংশন, ক্লিক মানে অন ক্লিক ফাংশন, মানে হচ্ছে কোনো বাটনে ক্লিক করলে সে আমাকে আউটপুট দেবে। সো সো সেই কারণে আমাকে কি করতে হচ্ছে, সেজন্য আমাকে অন ক্লিক ফাংশনটাকে লিখতে হচ্ছে। ওই ফাংশনের ভিতরে আমাদের যে ফাংশনটা আছে সেটাকে আমি ডিক্লেয়ার করে দিয়েছি, তখন সে আমাকে আউটপুটটা দিচ্ছে। এটা হচ্ছে যে একটা ব্যাপার। দেন আমরা একই টাইপের এই যে এটাতে করলাম এইরকম আরেকটা উদাহরণ দেখবো। আরেকটা উদাহরণ দেখলে আমরা আরেকটু বুঝতে পারবো। আমি পুরোটাকে একেবারে কেটে দিই, পুরোটাকে আমি একেবারে কেটে দিলাম। তারপর আমি নিচে চলে আসি, নিচে চলে এসে একটা কাজ করি। আমরা ডিরেক্ট ইনপুট ফিল্ড নিয়ে নিই। কেমন? ডিরেক্ট ইনপুট ফিল্ড নিলাম, ইনপুট টাইপ বাটন নেই। আপনি এখানে যে কোনো নাম নিতে পারেন। অবশ্যই এই নামের একটা বিশেষত্ব আছে, এই কিছুদিন পরে আপনি বুঝতে পারবেন যে এই নামটা কি কারণে আমরা নেই। হ্যাঁ, আপনি একটা ক্লাস গেলে আমরা বুঝতে পারবো যে নামটা কি কারণে নেওয়া হচ্ছে, এটা আপাতত জানা দরকার নাই। এরপর আমরা ভ্যালু নিতে পারি না? আমরা ভ্যালু নিতে পারি। ভ্যালুর মধ্যে আমরা যে কোনো কিছু দিতে পারি, যে আমার নামে, অথবা ক্লিক ক্লিক জাস্ট ক্লিক দিয়ে দিই। তারপর আমি পেজটাকে আবার রিফ্রেশ করি, আবার বাটন চলে আসছে না? খেয়াল করে দেখেন, আমি তখন ফর্মের ভিতরে বাটন নিয়েছি, এখন আমি সরাসরি বাটন নিয়ে নিয়েছি, মানে সরাসরি আমরা ইনপুট ফিল্ডটা নিয়ে নিয়েছি। এখন আমি এখানে একটা কি করব, ফাংশন তৈরি করব। স্ক্রিপ্ট নিলাম, নেওয়ার পর আমি এখানে কি করব, ফাংশন তৈরি করব। আমরা ফাংশন নিয়ে নিলাম। ফাংশন নেওয়ার পর এখানে একটা যে কোনো একটা ফাংশন নিতে পারেন। আমি যেখানে আমি একটা ফাংশন নিলাম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দেন সেকেন্ড ব্র্যাকেট। এরপর আমাকে কি করতে হবে, আবার অ্যালার্ট লিখতে হবে। কেমন? অ্যালার্ট ইকুয়াল টু ডাবল কোটেশন, হ্যালো ডেভেলপার, হ্যালো ডেভেলপার দিলাম, সেভ দিলাম। এখন তো কাজ করবে না, তাই না? কাজ করবে না। কেন করবে না? আমার এটা হচ্ছে অন ক্লিক ফাংশন। আর কাজ করবে কেন? কেন করবে? কেননা আমি যে বাটনটা নিচ্ছি ওই বাটনের ভিতরে ফাংশনটাকে ডিক্লেয়ার করলে সে কাজ করবে। এখন আমরা তখন কিন্তু আমরা এখানে নিয়েছি, আমরা চাইলে কিন্তু এখন এখানে নিতে পারি, এখানে নিতে পারি। অন ক্লিক ইকুয়াল টু ডাবল কোটেশন। কেমন? জাস্ট আমরা কি করব, এই ফাংশনটাকে ডিক্লেয়ার করে দেব। সেভ দিলাম, সেভ দেওয়ার পর পেজটাকে রিফ্রেশ করি, জাস্ট ক্লিক করলে হ্যালো ডেভেলপার লেখাটা আসতেছে, তাই না? আমরা কিন্তু এই কাজটা করতে পারি। আমরা যদি আরও একটু অন্যরকমভাবে দেখতে চাই, যে না আমি আর একটু ডিফারেন্টভাবে দেখবো, আর একটু ডিফারেন্টভাবে আমরা দেখতে পারি। হ্যাঁ, আমরা চাইলে আইডি ব্যবহার করতে পারি, আইডি ইউজ করে কাজগুলো করতে পারি। এখন আমরা দেখবো যে আইডি ইউজ করে কীভাবে কাজগুলো করে সেটা দেখবো। এটা হচ্ছে সহজ পন্থা আর কি, খুব যে আমরা খুব ইজিলিভাবে কাজ করতে পারি। এখন আমরা দেখবো যে আমি এইভাবে চাচ্ছি না, আমি চাচ্ছি আর একটু জটিলভাবে কাজটা করব। সেটা হচ্ছে যে আমি আইডি ধরে কাজগুলো করব। জাভাস্ক্রিপ্টে অনেক কাজ আছে এরকম যে আইডি ধরে কাজগুলো করে। এখন আইডি ধরে কাজ করতে গেলে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটা পি ট্যাগ নিয়ে ফেলতে হবে। ওকে, পি ট্যাগের ভিতরে আমি একটা আইডি ধরে ফেলি, আইডি ইকুয়াল টু ডাবল কোটেশন। আপনি কিন্তু যে কোনো একটা নাম নিতে পারেন, সচরাচর ডেভেলপার প্র্যাকটিস পারপাসে যেটা নেয় সেটা হচ্ছে ডেমো। কেমন? এরপর যেটা করবো আমরা সেটা হচ্ছে যে আমরা তো এখন এতক্ষণ দুইটা কাজ করলাম। সেটা হচ্ছে যে মানে একটা নিলাম ফর্মের ভিতরে বাটন, আর একটা সরাসরি আমরা ইনপুট ফিল্ড দিয়ে বাটন নিয়ে ফেলছি। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমরা সরাসরি একটা বাটন নিয়ে ফেলবো। আমরা বাটন ট্যাগ ব্যবহার করে বাটন নিতে পারি, তাই না? এভাবে আমরা সরাসরি বাটন নিয়ে ফেলবো। ঠিক এইভাবে বাটন নিলাম, বাটন শেষ করলাম। দেন এখানে লিখতে পারি যে ক্লিক মি। আমি সেভ দিলাম, সেভ দেওয়ার পর পেজটাকে রিফ্রেশ করলেই আমার বাটনটা চলে আসবে, ক্লিক মি, তাই না? আমি তো এই পি ট্যাগের ভিতরে কিছু দিই নাই, সেই জন্য কিছু আসে নাই, আপাতত কিছু লাগবে না। এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি ফাংশন তৈরি করব। আমি স্ক্রিপ্ট নিয়ে একটা ফাংশন তৈরি করতে পারি। আমি স্ক্রিপ্ট নিলাম, নেওয়ার পর একটা ফাংশন তৈরি করি। কেমন? আমরা একটা ফাংশন নিলাম, ফাংশন নেওয়ার পর যে কোনো একটা নাম নিতে পারি ফাংশনের। আমি আপাতত এখন ওয়ান নামে একটা ফাংশন নিলাম।
ফাংশন নাম নেওয়ার পর আমি একটা সেকেন্ড ব্র্যাকেট নিচ্ছি, তাই না? এখন আমরা ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ব্যবহার করবো। যেহেতু আমরা আইডি ধরে কাজ করতেছি সেহেতু আমাদেরকে এই স্ট্রাকচারটা ফলো করতে হবে। হচ্ছে ডকুমেন্ট, এখানে কোনো কিছু ভুল হওয়া যাবে না, ডট যেভাবে লিখতেছি গেট এলিমেন্টের ই বড় হাতে দিতে হবে সবসময়, এলিমেন্ট বাইয়ের বি বড় হাতে দিতে হবে, হ্যাঁ। তারপর আই বড় হাতে দিতে, আই বড় হাতে দিতে হবে, তারপর ডি দিতে হবে, ইকুয়াল টু মানে আইডিটাকে ধরা দিতে হবে এখানে। আর আইডি কোনটা? আমাদের আইডি হচ্ছে এই ডেমোটা, এই ডেমোটাকে আমরা ধরা দিলাম, মানে আইডি ধরে সে কাজ করবে। ডট ইনার এইচটিএমএল, ওকে, সরি এখানে না, এটা হবে যে বাইরে ইনার এইচটিএমএল বড় হাতে দিতে হবে। এখন কথা হচ্ছে যে একটা বিষয় খেয়াল করে দেখেন, আমি সেভ দিই, এতটুকু আপাতত সেভ দিয়ে পেজটাকে রিফ্রেশ করি। এখন ক্লিক করলে আমাকে কি দেখাবে? ক্লিক করলে তো আমাকে একটা কিছু দেখাইতে হবে, তাই না? এখন আমি কিন্তু এখানে এখনও ডিক্লেয়ার করি নাই যে ক্লিক করলে কি দেখাবো, কিংবা আমি কোনো অ্যালার্ট বক্সও ব্যবহার করি নাই, ফাংশনের ভিতরে কোনো অ্যালার্ট বক্সও আমি ইউজ করি না যে তুমি আমাকে এই জিনিসটা দেখাও। এখন আমি চাচ্ছি বাই ডিফল্ট আজকের যে ডেটটা আছে সেই ডেটটা আমি নিয়ে আসবো, মানে আজকের যে তারিখ, আজকের যে সময়টা আছে সেই সময়টাকে আমরা নিয়ে আসবো। কেমন? এই নিয়ে আসার জন্য আমি তো আইডিটাকে ধরা দিলাম, তাই না? পিটাকের ভিতরে আমি আইডিটাকে ধরা দিলাম। এখন আমরা একটা বিল্ডিং ফাংশন ব্যবহার করব, এটাকে বলো ডেট ফাংশন। এই ফাংশনটাকে আমরা এখানে ব্যবহার করতে পারি, সরি ডেট। কেমন? শেষ করলাম করে আমি সেভ দিলাম, সেভ দেওয়ার পর পেজটাকে একবার রিফ্রেশ করি, দেন ক্লিক। আচ্ছা কাজ করো, আচ্ছা এখন তো ডিক্লেয়ার করা তো হয় না আমাদের আমরা তাকে কাজ করে ফেলছি যে যেহেতু বাটনে ক্লিক করলে সে আমাদেরকে ডেটা দেখাবে, তাই ফাংশনটাকে কি করতে হবে, এই বাটনে কিন্তু ডিক্লেয়ার করে দিতে হবে। সো যেহেতু অন ক্লিক, তাই না, বাটনটার মধ্যে দিতে হবে যে অন ক্লিক ইকুয়াল টু ডাবল কোটেশন, আমাদের এই ওয়ানটা হচ্ছে ফাংশন। সেভ দিলাম, দেওয়ার পর পেজটাকে রিফ্রেশ ক্লিক করলাম, দেখেন আজকে ডেট মান্থ সব এভরিথিং সব কিছু কিন্তু চলে আসতেছে, তাই না? না আমার ঘড়ির টাইমটা চেঞ্জ করে রাখছে একটু, আমার একটু এই পিসিতে কাজের পারপাসে মানে একটা কান্ট্রির সাথে আমার টাইমটা একটু সেট আপ করে রাখছি। এই পিসিতে টাইমটা এরকমই থাকে। হ্যাঁ, প্যাসিফিক স্ট্যান্ডার্ড টাইম চলে আসছে না, একদম আমাদের মিনিট সেকেন্ড এভরিথিং যা যা থাকবে। টোটাল কথা হচ্ছে যে যেহেতু আমি আইডি দিয়ে ধরছি আমার এই ব্রাউজার পারপাসে, আমার যে পিসি পারপাসে যে ডেট মান্থ দেওয়া আছে, যেভাবে দেওয়া আছে সে কিন্তু ঠিক সেমভাবে সেভাবে নেবে। কেমন? আচ্ছা ঠিক আছে, আমরা তো এটা বুঝতে পারলাম। এখানে তো আমরা কি করলাম, এখানে আমরা একটা বিলিং ফাংশন ব্যবহার করলাম। এখন আমি চাচ্ছি আরেকটু অন্যরকম, আরেকটু ডিফারেন্ট কিছু ব্যবহার করব। কেমন? ডিফারেন্ট কিছু মিনস হচ্ছে যে ধরেন আমি আমি কি করতে পারি, আমি এখানে টেক্সট নিয়ে আসতে পারি, যে টেক্সটের উপরে ডাবল ক্লিক করলে সে আমাকে একটা আউটপুট দিবে। বিষয়টা খেয়াল করেন, আমরা দেখলাম এই জিনিসটা কিন্তু আপনাদের লাগবে, এই জিনিসটা একটু মনোযোগ দিয়ে প্র্যাকটিস করবেন, এই জিনিসটা মনোযোগ দিয়ে একটু প্র্যাকটিস করবেন। এখন আমি চাচ্ছি যে আমার অনেক কাজের পারপাসে অনেক কিছু লাগবে। এখন আমাদের যে সিম্পল টেক্সট আছে, যে টেক্সট আছে এটা হোক কিংবা অন্য কোনো টেক্সট হোক, ওই টেক্সটের উপরে যখন আমি ডাবল ক্লিক করব তখন একটা মেসেজ সে আমাকে দিবে। একবার ক্লিক করলে সে আমাকে মেসেজ দিবে না, আমি ডাবল ক্লিক যখন করব তখন সে আমাকে একটা মেসেজ দিবে। আমরা ওই ফাংশনটা একটু তৈরি করব। ওই ফাংশনটা তৈরি করতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটা কাজ করি আমরা, এই স্ট্রাকচার এই স্ক্রিপ্টটা যেটা আছে এটা থাকুক না, একদম নতুন করে করলেই বুঝতে পারবেন বিষয়টা কি। আমি প্রথমে একটা পি ট্যাগ নিয়ে নিই, এখানে নিতে পারি
হচ্ছে ক্লিক অ্যান্ড রিড স্টোরি নিয়ে নিলাম। কেমন নিলাম, নেওয়ার পর আমি যেটা করব সেটা হচ্ছে সেভ দিলাম। আচ্ছা, এখানে একটা পিট একটা ঠিক করে দিইনি, সেভ দিলাম। কেমন এখন এখানে যখন আমি ডাবল ক্লিক করব তখন আমার এখানে কিছু টেক্সট চলে আসবে, তাই না? এখন এই ফাংশনটা আমরা তৈরি করব। এই ফাংশনটা তৈরি করতে গেলেও কিন্তু আমাকে কি করতে হবে, আমাকে অবশ্যই একটা আইডি ধরে কাজ করতে হবে। আমি পি দিয়ে আর একটা পি নিলাম, নিয়ে আমি এখানে আইডি ধরে ফেললাম। আইডি ইকুয়াল টু আইডি আমরা ডেমো নিচ্ছি, প্র্যাকটিস পারপাসে আপনি আপনার নামও নিতে পারবেন, যে কোনো কিছু নিতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, দেন যেটা করবো আমরা সেটা হচ্ছে যে আমরা স্ক্রিপ্ট নিব, স্ক্রিপ্ট নিয়ে ফাংশন তৈরি করবো। আমরা ফাংশন নিলাম, ফাংশন নিয়ে আমি আবার ওয়ান নেই, যে কোনো একটা নাম নেওয়া যায়। ওয়ান নেওয়ার পর আমি এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট নিলাম। সেকেন্ড ব্র্যাকেট নেওয়ার পর আমার ঠিক সেমভাবে যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আমাকে আইডিটাকে ধরতে হবে, আমরা এটাকে ধরা দিব। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আমরা আইডিটাকে ধরাই দিই। দেওয়ার পর এটা হচ্ছে ডেমো নাম, তাই না? ডট ইনার HTML ইকুয়াল টু, এই যে আমরা এখানে কি লিখছিলাম, এখানে আমরা ডেট ফাংশনটা দিছিলাম, এখানে আমরা আর ডেট ফাংশনটা দিব না, এখানে আমরা নর্মাল কিছু টেক্সট দিব, যে টেক্সটগুলা যেখানে ডাবল ক্লিক করলে, মানে এখানে ডাবল ক্লিক করলে যে টেক্সটগুলো ওপেন হবে সেই টেক্সটগুলো আমরা দিব। লরাম ইপসাম থেকে নিয়ে নিতে পারি। অল্প কয়েকটা টেক্সট জাস্ট এটি হলে হবে। কেমন দেন আমরা টেক্সটগুলোকে এখানে দিয়ে দেব। বুঝি নাই? আচ্ছা ঠিক, ডেমো। ওকে, দিলাম। দেওয়ার পর এখনো কিন্তু আমরা ফাংশনটা ডিক্লেয়ার করে নেই, তাই না? এখন যখন আমি এখানে ডাবল ক্লিক করবো তখন সে কিন্তু আমার ওই টেক্সটগুলোকে ওপেন করবে, টেক্সটগুলোকে শো করবে। এখন আমাদের ফাংশনটাকে দিতে হবে কোথায়, এই যে পি টেক আছে, পি টেকের ভিতরে এখানে দিতে হবে। এখন আমি বলছিলাম যে যদি আমি টেক্সটের মধ্যে ডাবল ক্লিক করি তাহলে সে আমাকে কি করবে, আমার ফাংশনটা কাজ করবে অ্যান্ড এই টেক্সটগুলোকে সে ওপেন করবে। তাহলে আমাকে এই পি টেকের ভিতরে লিখতে হবে যে অন DBL ক্লিক, অন DBL ক্লিক মানে ডাবল ক্লিক ইকুয়াল টু 1। আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পর পেজটাকে রিফ্রেশ করি, ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে সে কিন্তু ওপেন হচ্ছে। আমি আবার রিফ্রেশ দিই, আমি যখন একটা ক্লিক করতেছে সে ওপেন হচ্ছে না, আরেকটা ক্লিক করতেছে সে ওপেন হচ্ছে না, আমি আরেকটা ক্লিক করতেছে সে কিন্তু ওপেন হচ্ছে না। যখন আমি একসাথে ডাবল ক্লিক করতেছি তখনই কিন্তু সে আমার টেক্সটগুলোকে ওপেন করতেছে। এটা গোপন মেসেজ পাঠানোর জন্য ইউজ করতে পারবেন আপনারা ম্যানুয়ালি। এবার কেউ ইউজ করে না, ফাংশনের ভিতরে ইউজ করে কিংবা অন্য কোনো পারপাসে ব্যবহার করা যায়। অথবা নোটিশ দিতে পারি আমরা, এখানে নোটিশ থাকবে, নোটিশ লেখা থাকবে। যেমন আপনি একটা কাজ করতে পারেন, এটাকে উঠাই দিই আমরা, নোটিশ জাস্ট ক্লিক দিলাম। আমরা এখানে শুধুমাত্র অন ক্লিক ইউজ করতে পারি, অন ক্লিক কই গেল, দিলাম। তারপর জাস্ট ক্লিক করলে আমার নোটিশটা কিন্তু ওপেন হচ্ছে। আপনারা চাইলে বাটনের ভিতরে রাখতে পারেন। হ্যাঁ, আপনারা একদম ওয়েবসাইটের একদম কোনায় যদি ইউজারদেরকে কোনো নোটিশ দিতে চান, জাস্ট কোনো একটা বাটন দিয়ে দিবেন, জাস্ট ক্লিক করলে কিন্তু নোটিশগুলো ওপেন হবে। সরকারি যে ওয়েবসাইটগুলো থাকে, সরকারি ওয়েবসাইটগুলোতে কিন্তু এই সিস্টেমেই থাকে।
জাস্ট ব্লগ টাইপের মতো একটা টেমপ্লেট থাকে, আশেপাশে অনেক অ্যাড ট্যাড থাকে, অনেক নোটিশ টোটিশ হাবি জাবি সব কিছু থাকে। জাস্ট আমরা নোটিশে ক্লিক করলে নোটিশটা কিন্তু ওপেন হয়। ওইটার একটু মানে অ্যানিমেশন ইউজ করে, বিভিন্ন জিনিস স্ক্রিপ্ট ইউজ করে করে, তবে আপনি ম্যানুয়ালি কাজ করলে এভাবে করতে পারেন। এরপর আপনি এটাকে সিএসএস দিয়ে ধরে ডিজাইন হাবি জাবি যা যা করার এভরিথিং সব কিছু কিন্তু করতে পারবেন। এটার জন্য কিন্তু কোনো বাধা নাই। ওকে, এই কাজটা কিন্তু আমরা এভাবে করতে পারি, তাই না? এখন আমাদের আরেকটা জিনিস প্রয়োজন পড়বে, যেমন ধরেন যে হতে পারে যে আমার যে ওয়েব পেজটা আছে, এমন হয় না যে কতগুলো পোস্ট সফটওয়্যার থাকে যেখানে তাদের হিসেবগুলো একটা লিস্টে থাকে, জাস্ট তারা একটা ক্লিক করে ওই পুরো পেজটাকে তারা প্রিন্ট করে ফেলে। এভাবে আপনারা দেখতে পারেন বিভিন্ন শপিং মলে কিংবা বিভিন্ন রেস্টুরেন্টে গেলে এরকম দেখা যায়, তাদের পোস্ট সফটওয়্যারের মধ্যে অনেক কিছু সেট আপ করা থাকে, জাস্ট বাটনে ক্লিক করে অটোমেটিকলি সে প্রিন্ট হয়ে চলে আসে। এটার জন্য কিন্তু একটা ফাংশন আছে, এটার জন্য একটা ফাংশন ব্যবহার করি আমরা, ওইটা আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে ব্যবহার করি। কেমন? ওইটা পিএইচপি দিয়ে ইউজ করা যায়, তবে জাভাস্ক্রিপ্ট দিয়ে বেশি ব্যবহার হয়। এখন আমরা দেখবো যে প্রিন্ট ফাংশন কী করে ইউজ করে। জাস্ট ক্লিক করলেই সে ডিরেক্ট প্রিন্ট করে আমাকে আমার পেজটাকে দিয়ে দেবে। যেমন হয় না যে আপনি কিছু শপিং করলেন, জাস্ট এখানে আপনার একটা পেজ আছে, এই পেজে উনি হিসাব করলো, জাস্ট ক্লিক করে সে প্রিন্ট করে ফেললো ওই যে ভাউচারটা আছে সেটা। এটা আমরা এখন তৈরি করবো, যে এটা কীভাবে তৈরি করে। এটা তৈরি করার জন্য আমরা পুরোটাকে ডিলিট করে দিই, পুরোটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ptag নেই, click and print। ক্লিক অ্যান্ড প্রিন্ট। কেমন? আমি একটা বাটন নিয়ে নিই আগে, জাস্ট এখানে একটা বাটন নিলাম, বাটন শেষ করলাম। প্রিন্ট দিস পেজ, সেভ দিলাম, সেভ দেওয়ার পর করলাম। এখন আমি ক্লিক করলে পুরো পেজটাকে সে নিয়ে নেবে। কেমন? এই যে বাটনটা আছে, এই বাটনটা হয়তো আমার কোনো একটা ডিভের ভিতরে থাকবে কিংবা আমার পেজের একেবারে নিচে থাকবে, যেখানে আমি জাস্ট এখানে ক্লিক করলে সে পেজটাকে প্রিন্ট করে নেবে। কেমন? এখন যেটা করবো আমরা সেটা হচ্ছে যে আমাকে এখন ফাংশনটা তৈরি করতে হবে। এটা ফাংশনটা তৈরি করার জন্য একেবারে ইজি একটা ফাংশন আছে, সেটাকে বলে যে উইন্ডো ডট প্রিন্ট। উইন্ডো ডট প্রিন্ট নামে একটা অন ক্লিক ফাংশন আছে, সেটা আমরা ইউজ করতে পারবো। এখন এটা ইউজ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি এখানের ভিতরে কোথায় ব্যবহার করলে সুন্দর হবে আগে দেখি। এই বাটনের ভিতরে ইউজ করে দিই আমরা, জাস্ট আমাদের বিলিং ফাংশন তো, সেজন্য আমরা এটাকে ব্যবহার করে ফেলি। অন ক্লিক ইকুয়াল টু ডাবল কোটেশন উইন্ডো ডট প্রিন্ট। আচ্ছা, PRINT প্রিন্ট, তাই না? প্রিন্টের পরে ইয়া হবে না, এই ব্র্যাকেট। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ আমি তো মানে বলতেছিলাম যে কোথায় ভুল হইলো। এটা তো একটা ফাংশন না, ব্র্যাকেটটা তো আমি দিই নাই। জাস্ট ক্লিক করলাম, দেখেন সে কিন্তু পুরো পেজটাকে নিয়ে ফেলছে, তাই না? কারণ পুরো পেজটাকে নিয়ে ফেলছে সে। আমাদের যদি কি থাকে, আমাদের যদি মেশিন সেট আপ করা থাকে তাহলে কিন্তু আমরা সরাসরি প্রিন্ট করে ফেলতে পারবো, না হয় এই পেজটাকে আমরা পিডিএফ আকারে সেভ দিয়ে দিতে পারবো। জাস্ট সেভ পিডিএফ আকারে কিন্তু আমরা কী করতে পারতেছি, সেভ করে ফেলতে পারতেছি। দেখেন আমাদের ফাইলটা কিন্তু আছে এখন, এই যে পিডিএফটা।
পিডিএফটা কিন্তু আমরা দেখতে পারতেছি। এভাবে আপনি পিডিএফ আকারে সেভ করতে পারবেন, অথবা আপনি পুরো পেজটাকে কী করতে পারবেন, প্রিন্ট করতে পারবেন, তাই না? একদম সহজ একটা জিনিস। এটা হচ্ছে যে উইন্ডো ডট প্রিন্ট, এই ফাংশনটা ইউজ করতে হবে। এটা একটা বিল্ডিং ফাংশন। উইন্ডো ডট প্রিন্টটা ইউজ করলে আমরা কী করতে পারবো, কাজটা করতে পারবো, তাই না? একেবারে ইজি। আপনি এই বাটনটা একটা কাজ করতে পারেন, কারণ যখন আপনি একটা সাইট ডিজাইন করবেন তখন এই বাটনটাকে আপনি যে কোনো একটা কোনায় একদম পেজের একেবারে লাস্টের দিক দিয়ে রাখতে পারেন, যেখানে থাকবে জাস্ট ক্লিক করলে সে অটোমেটিক্যালি প্রিন্ট হয়ে যাবে। এটা হচ্ছে যে একটা বিষয়। এখন আর একটা ফাংশন আমরা তৈরি করতে পারি অন ক্লিকের। যেমন ধরো হইতে পারে যে এরকম যে অনলোড, আমার পেজটা লোড হতে থাকবে, এই অনলোডের যে ফাংশনটা আছে সেটা আমরা তৈরি করতে পারি। সেটা করার জন্য আমরা একটা কাজ করি, আমি পুরোটাকে ডিলিট করে দিই। কেমন? পুরোটাকে ডিলিট করে দিয়ে আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে একটা পি ট্যাগ নিয়ে ফেলি। হ্যালো ডেভেলপার, সেভ দিলাম। সেভ দেওয়ার পর যখন আমি পেজটাকে রিফ্রেশ করব, এই পেজটা অটোমেটিক্যালি লোড হতে থাকবে। যখন আমি ক্যান্সেল দিব তখন আমি কি করতে পারবো, দেখতে পারবো। আচ্ছা, অনলোড যে ফাংশনটা আছে সে অনলোড ফাংশনটা নিয়ে আমরা একটু কাজ করবো এখন। কেমন? এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাকে স্ক্রিপ্ট তৈরি করতে হবে। স্ক্রিপ্ট তৈরি করলাম। কেমন? আমরা স্ক্রিপ্ট তৈরি করলাম। আমরা এখন স্ক্রিপ্ট নিলাম, ফাংশন তৈরি করতে হবে। আমরা এখন ফাংশন তৈরি করবো। আমি ফাংশনের যে কোনো একটা নাম দিতে পারি। আমরা ফাংশনের যে কোনো একটা নাম দিতে পারি। আমি এখানে দিতে পারি যে অ্যালার্ট ডাবল কোটেশন ইকুয়াল টু, দিতে পারি যে পেজ ইজ লোডেড। কেমন? দিলাম। এখন কি করতে হবে আমাদেরকে? এখন করতে হবে যে আমাদের এই ফাংশনটাকে ডিক্লেয়ার করতে হবে। এখন এই ফাংশনটাকে ডিক্লেয়ার কোথায় করবো খেয়াল করে দেখেন। আমি যখন রিফ্রেশ করব তখন কিন্তু আমার পুরো পেজটা লোড হবে, মানে লোড হতে থাকবে। এখন পুরো পেজটা যেহেতু লোড হবে মানে হচ্ছে আমার এই পুরো বডিটা লোড হবে। সো আমাকে এই ফাংশনটাকে আমার বডিটাকের ভিতরে কিন্তু ডিক্লেয়ার করতে হবে। আমি এটাকে আমার যে বডি আছে এই বডির ভিতরে দিয়ে দিব। এটাকে বলে যে অন ক্লিক ইকুয়াল টু ডাবল কোটেশন। ওকে, সেভ দিলাম। সেভ দিয়ে পেজটাকে রিফ্রেশ করি। কি হইলো এখানে আবার? এই কোথায় সমস্যা হয়েছে দেখো তো একটু। ভাই বডির ভিতরে ধরে এখানে কাজ করতে হবে কি? অনলোড, আচ্ছা অন ক্লিক হবে না তো, অনলোড হবে। অনলোড হবে, লোড হবে না পুরোটা, অনলোড হবে। লোড হচ্ছে না, যতক্ষণ না পর্যন্ত আমি এটাকে ওকেতে ক্লিক করব তখন সে লোড হইতে থাকবে। বুঝা গেছে? ভাইয়া ভাইয়া হ্যাঁ হ্যাঁ বলো। ওই প্রি লোডার গুলো কিভাবে তৈরি করে? যখন একটা সাইট লোড দেওয়ার আগে একটা কিছু দেখা যাচ্ছে লোড বিচো ঘটতেছে বা প্রি লোডার বলে এগুলো, তাই না? হ্যাঁ ওইগুলো যে করে দি করা, যে করে দি করবো আমরা। পেরিওড ফাইলটা ও করবো, আচ্ছা আচ্ছা। ওগুলো প্লাগইন ব্যবহার করতে হবে। ওকে, তাহলে আমরা যখন আপনি এই ওকেতে ক্লিক, দেখেন লোড হচ্ছে কিন্তু, তাই না? লোড হচ্ছে। আমি যখন ওকেতে ক্লিক করব তখন সেই লোডটা থামিয়ে সে আমাকে কিন্তু আমাদের ওয়েবসাইটে নিয়ে যাবে। হ্যাঁ টাইম বলতে জেকুয়ারি দিয়ে কিংবা ফাংশন তৈরি করা যেতে পারে। টাইম দিয়ে কাজ করি না এখনো, তবে চেষ্টা করা যেতে পারে যে এত সেকেন্ড পর সে আছে। এরকম অনেক ওয়ার্ডপ্রেসে অনেক প্লাগইন আছে, তবে ম্যানুয়ালি একটু চেষ্টা করা যেতে পারে। হবে যে আমরা এখানে টাইম দিয়ে দিলাম, সে এত সেকেন্ড লোড হইলো সে দেখাইলো। কিংবা প্রি লোডার যেগুলো থাকে, প্রি লোডারে কিন্তু টাইম দেওয়া থাকে যে সে এতক্ষণ একটু লোড হয় সে আমাকে দেখাবে। কিংবা দেখো না কতগুলো ওয়েবসাইটে যখন আমরা ভিজিট করি হুট করে একটা পপ আপ চলে আসে না, অনেক সময় পপ আপগুলো দেখা দিতে কয়েক সেকেন্ড থাকে, এরপর অটোমেটিক চলে যায়। কিংবা আমাদেরকে ক্যান্সেল করে দিতে হয় পপ আপগুলো, তখন সেই পপ আপগুলো চলে যায়।
ওইগুলো দিয়ে কাজ করা যাবে। হ্যাঁ, ফাংশন রেডি করা যাবে, তো একটু কাজ করে একটু বের করে নিতে হবে আর কি। দেন আমরা আরেকটা কাজ করব, আরেকটা মানে এখন যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু সচরাচর ওয়েবসাইটগুলোতে লাগে। এগুলো মানে আজকের ক্লাস যেটা করাচ্ছি এটা একটু মনোযোগ দিয়ে প্র্যাকটিস করবা। এখন যেটা করাবো সেটা হচ্ছে যে উইন্ডো ডট ওপেন নামে আরেকটা ফাংশন আছে। সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন লিঙ্কে ক্লিক করি না, লিঙ্কে ক্লিক করলে সে কিন্তু আরেকটা ট্যাব নিয়ে ওপেন হয়। এরকম অনেকগুলো ওয়েবসাইট আছে, হ্যাঁ, কিংবা গুগলের মধ্যেও তারপর বিভিন্ন ওয়েবসাইটগুলোতে ব্রাউজ করলে যখন আমরা লিঙ্কে ক্লিক করি সে আরেকটা ট্যাবে ওপেন হয়। আমি যখন আবার ক্লিক করি একটা লিঙ্কে সে আরেকটা ট্যাবে ওপেন হয়। ওকে, এই কাজটা আমরা কিন্তু করতে পারবো, এই কাজটা জাভাস্ক্রিপ্ট দিয়ে করা যায়। এই কাজটা করার জন্য আমরা একদম চলে যাই এখানে, এটাকে করে ফেলবো, এটাকে করে ফেলি কেমন। এটা এখানে অ্যালার্ট না দিয়ে না নেব না করি, একেবারে নতুন করি তোমাদের সুবিধা হবে, হ্যাঁ প্রেস হয়ে যাবে এখানে। এখন যেটা করব আমি একটা বাটন নিয়ে আসি এখানে, একদম এটাকে মুছে ফেলি আমরা। একটা বাটন নিলাম, বাটন নেওয়ার পর ক্লিক মি, কেমন, ক্লিক মি দিলাম, পেজটাকে রিফ্রেশ করলাম। দেন আমি এখন যেটা করবো সেটা হচ্ছে যে একটা ফাংশন তৈরি করবো, যে ফাংশনে ক্লিক করলে মানে ওই বাটনে ক্লিক করলে সে নতুনভাবে কী করবে আরেকটা ওয়েবসাইটে চলে যাবে, আরেকটা ট্যাব দিয়ে ওপেন হবে। এখন আমাকে আবার কী করতে হবে, স্ক্রিপ্ট নিতে হবে, আমরা স্ক্রিপ্ট নিলাম। এরপর আমাদেরকে ফাংশন তৈরি করতে হবে। ফাংশনের নাম যে কোনো নামে দেওয়া যায়, আমরা যে কোনো নামে দিতে পারতেছি, কেমন দিলাম। এখন এইটার নাম হচ্ছে যে উইন্ডো ডট ওপেন দিলাম। দেওয়ার পর এটাকে শেষ করলাম। এই যে মাঝখানে আমাদেরকে ডাবল কোটেশন দিয়ে আমাদেরকে এখানে কিন্তু লিঙ্কটা ব্যবহার করতে হবে, যে কোনো একটা লিঙ্ক হইতে পারে। আমি যে কোনো একটা লিঙ্ক নিয়ে আসি, এটাকে নিয়ে আসি jeevankhana.xyz নিয়ে এসে আর জাস্ট আমি এটাকে এখানে দিয়ে দিব। দেন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই বাটনের ভিতরে আমার এই ফাংশনটাকে কি করতে হবে, ফাংশনটাকে ডিক্লেয়ার করতে হবে। এখন বাটন যেহেতু আছে সেটা হচ্ছে অন ক্লিক ফাংশন, অন ক্লিক ইকুয়াল টু ডাবল কোটেশন, আমাদের ফাংশনটার নাম হচ্ছে যে 1। সেভ দিলাম, সেভ দেওয়ার পর পেজটাকে রিফ্রেশ জাস্ট ক্লিক করলাম, সে কিন্তু আলাদা একটা উইন্ডোতে ওপেন হয়েছে, তাই না, সে কিন্তু আলাদা একটা উইন্ডোতে ওপেন হয়েছে। এভাবে আমরা কি করতে পারি, আমাদের লিঙ্কগুলোকে আলাদা উইন্ডোতে ওপেন করতে পারি, তাই না। এরপর আমাদের আরেকটা উদাহরণ দেখবো আমরা অন ক্লিক ফাংশনের। সেটা হচ্ছে যে এখন যেটা দেখবো সেটা আমরা পরবর্তীতে নেক্সট ক্লাসে আরো ভালোভাবে দেখবো, তবে আজকে একটু দেখে ফেলি আমরা এই জিনিসটা। সেটা হচ্ছে যে ধরো আমার একটা ফর্ম আছে, কেমন, আমি যাচ্ছি ডাটা পাস করব এই ফর্মের মাধ্যমে। এখন যদি আমরা ব্ল্যাঙ্ক ফর্মগুলোকে সাবমিট করতে চাই, সে যেন আমাদেরকে ব্ল্যাঙ্ক সাবমিট করতে না দেয়, সেই জিনিসটা আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করব। এখন এটা করতে গেলে আমাকে সবগুলোকে মুছে ফেলতে হবে, কেমন, সবগুলোকে মুছে ফেললাম। আমরা ফর্ম নিলাম, ফর্ম শেষ করলাম। যেটা করব সেটা হচ্ছে নেম, ইনপুট টাইপের মধ্যে আমরা টেক্সট দিতে পারি, যেহেতু আমরা এখান থেকে টেক্সট সাবমিট করব। এই যে নেম দিলাম, এই নেমের নাম দিয়ে আমরা কি নেম দিতে পারি, নেমের নাম আমরা এখানে এফ নেম দিতে পারি, যে কোনোটার নাম দেওয়া যায়, সমস্যা নেই, কেমন। দেন আপাতত এতটুকু থাকুক। আমি নিচে আর একটা ফিল্ড নেই, সেটা হচ্ছে যে ইনপুট টাইপ ইকুয়াল টু, আমরা এখানে সাবমিট নিতে পারি, ভ্যালু ইকুয়াল টু সাবমিট,
কেমন? আমি সেভ দিলাম, সেভ দিয়ে আমি একটু আউটপুটটা দেখি আগে কি অবস্থা দেখছি না। এখন খেয়াল করে দেখেন, আমি যখন সাবমিটে ক্লিক করব, হ্যাঁ আমি যখন আচ্ছা এটা একটু বড় করি, আমি যখন সাবমিটে ক্লিক করব কি হবে, সে কিন্তু এই ব্ল্যাঙ্ক ডাটা পাস হবে না, সে ব্ল্যাঙ্ক কখনো ডাটা নেবে না। সে আমি ব্ল্যাঙ্ক যখন সাবমিট করবো সে আমাকে একটা মেসেজ দিবে, হ্যাঁ, যে ইনপুট ফিল্ড আউট টাইপের সামথিং এরকম কিছু একটা আমাকে মেসেজ দিবে, মানে ব্ল্যাঙ্ক কখনো ডাটা পাস করতে পারবো না আমরা, সেরকম একটা মেসেজ দিবে তারা আমাকে। এখন এটা করার জন্য আমাকে কি করতে হবে, আমাকে একটা ফাংশন তৈরি করতে হবে, মানে এই ফিল্ডটাকে ধরে আমাকে একটা ফাংশন তৈরি করতে হবে। কারণ এই ফিল্ডটাকে ধরে যে একটা ফাংশন তৈরি করবো আমরা করতে পারবো। আমরা এখন চলে যাই, আমি স্ক্রিপ্ট নিলাম, স্ক্রিপ্ট নিয়ে আমরা ফাংশনটা তৈরি করবো। এখন আমাদের এখানে অনেকগুলো কাজ চলে আসবে। ফাংশন আমি 1 নেই, তাই না? এখন আমাকে দুইটা ভেরিয়েবল ধরতে হবে, দুইটা ভেরিয়েবল নিয়ে কাজ করতে হবে। একটা হচ্ছে যে যদি আমি ব্ল্যাঙ্ক পাস করে কি দেখাবে, আর একটা হচ্ছে ব্ল্যাঙ্ক পাস না করলে যদি আমি কোনো কিছু দিয়ে মানে এই ফিল্ডটাকে ফিল আপ করে পাস করি, মানে কোনো নাম দিয়ে পাস করি, তখন সে কি করবে। সেরকম আমাকে দুইটা কি করতে হবে, দুইটা ভেরিয়েবল নিতে হবে। কেমন? তাহলে একটা কাজ করে ফেলি, আমরা এখানে নিয়ে ফেলি। আমি প্রথমে নিব ভেরিয়েবল এ ইকুয়াল টু ডকুমেন্ট ডট, খেয়াল করে দেখেন আমি নিলাম না ডকুমেন্ট ডট। তবে আরেকটু কাজ করতে হবে আমাদেরকে, আরেকটু ছোট একটু কাজ বাকি রয়ে গেছে। খেয়াল করে দেখেন আমাদের পেজে কিন্তু, আমাদের ওয়েবসাইটে কিন্তু অনেকগুলো ফর্ম থাকতে পারে। আমরা তো এটা তো জাস্ট নর্মাল একটা ফর্ম নিলাম, আমাদের কন্ট্যাক্ট ফর্মও থাকতে পারে, দেন আমাদের ইউজার থেকে কিছু তথ্য নেওয়ার জন্য একটা ফর্ম থাকতে পারে, আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটা ফর্ম থাকতে পারে, আরও অনেক ধরনের ফর্ম থাকতে পারে। এরকম যদি অ্যাভেলেবল ফর্ম থাকে তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই ফর্মগুলোর ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা নাম দিয়ে ধরতে হবে। কেমন? এই প্রত্যেকটা ফর্মকে আলাদা আলাদা নাম দিয়ে ধরতে হবে। সো আমি একটা কাজ করব যে এটাকে আমি একটা নাম দিয়ে ধরে ফেলবো। জাস্ট আমি এখানে নেম দিই, নেম ইকুয়াল টু ডাবল কোটেশন। আমি এখানে দিতে পারি যে মাই ফর্ম নামে একটা ফর্ম নেই। কেমন? এটা হচ্ছে আমাদের ফর্মের নাম, মানে আমাদের পুরো ফর্মের নাম। আমি এটাকে কপি করলাম, এখন একটা ভেরিয়েবল নিলাম না, ভেরিয়েবলের ভিতরে বলে দিলাম যে ডকুমেন্ট ডট ফর্মস, FORMS, ফর্মস দিয়ে আমি পুরো ফর্মটাকে ধরলাম। ধরার পর এখানে তো যেমন আমরা একটা ডিফল্ট একটা ফর্ম নিছি, ওই ফর্মটাকে আমাকে ডিক্লেয়ার করে দিতে হবে। এটা হচ্ছে আমাদের থার্ড ব্র্যাকেটের ভিতরে মাই ফর্ম। কেমন? এখন এই ফর্মের কোন ফিল্ডটাকে আমরা ধরবো, একটা ফর্মের ভিতরে অনেকগুলো ফিল্ড থাকতে পারে, নেম, ইমেল, পাসওয়ার্ড, সামথিং, অনেক ফিল্ড থাকতে পারে। এই ফর্মের আমি তো এই ফর্মটাকে ধরা দিলাম এখানে, এই ফর্মের তুমি কোন ফিল্ডটাকে ধরতে চাও সেই ফিল্ডের নামটাকে নাও। আমরা এই ফর্মের এফ নেমটাকে ধরতে চাই, তাহলে আমি কি করবো, এখানে এফ নেমটাকে ধরা দিব, এফ নেম। ওকে, ঠিক আছে, তুমি এই ফিল্ড থেকে তুমি কি নিতে চাও, তুমি কি নিয়ে কাজ করতে চাও। আমি বলে যে ডট আমি ভ্যালু নিয়ে কাজ করতে চাই, তাই না? সে যখন ভ্যালু পাস করবে তখনই আমার ফাংশনটা কাজ করবে। দিলাম, দেওয়ার পর আমি বলে দিলাম যে ইফ যদি কি হয়, এ ইকুয়াল ব্ল্যাঙ্ক হয়, মানে খালি হয়, মানে সে যখন খালি পাস করবে তাহলে তুমি একটা অ্যালার্ট দিবা, অ্যালার্ট কি দিবা, দিয়ে দিলাম একটা মেসেজ লিখে দিবে এখানে যে নেম মাস্ট বি ফিল্ড আউট, খালি যেতে পারবে না। ফিল্ড আউট, কেমন? দিলাম, দেওয়ার পর যদি খেয়াল করে দেখেন এখানে আর আমি ভেরিয়েবল না পারি, এখানে আর একটু শর্ট করে ফেলি। ধরো আমি বলে দিলাম না, যদি এই কি হয় ব্ল্যাঙ্ক হয় তাহলে কি করবা, তুমি নেম মাস্ট বি ফিল্ড আউট দিয়ে দিবা। আর যদি কি হয়, যদি তোমার ব্ল্যাঙ্ক পাস করে, হ্যাঁ না সরি ব্ল্যাঙ্ক পাস করলে তো বলবে যে নেম মাস্ট বি ফিল্ড আউট, আর যদি ব্ল্যাঙ্ক না পাস করে তাহলে আমি রিটার্ন করে দিব মানটাকে, রিটার্ন ফলস, মানটাকে রিটার্ন করে দিব। আমি রিটার্ন ফলস দিয়ে দিলাম, এটা ডাইনামিক্যালি ভাবে নিয়ে নেবে যে সে আমাকে ট্রু মানটা, মানে হচ্ছে যে যদি ব্ল্যাঙ্ক পাস না করে সে আমাকে কি করবে, ডাটাগুলো পাস করাবে। আমি এটা দিয়ে দিলাম,
দেওয়ার পর এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের তো এই যে ফাংশনটাকে নিলাম, এই ফাংশনটাকে কি করতে হবে, এখন ডিক্লেয়ার করতে হবে। এই ফাংশনটাকে ডিক্লেয়ার করার জন্য আমাকে অন সাবমিট নামে একটা কি করতে হবে, অন ক্লিক ফাংশন ব্যবহার করতে হবে। তাহলে আমি এটাকে ইউজ করবো কোথায়, এটাকে আমরা একেবারে এটার ভিতরে ব্যবহার করব, অন সাবমিট ইকুয়াল টু ডাবল কোটেশন। কেমন, আমি এটাকে দিয়ে দিই, এটাকে দিয়ে দিলাম। তবে আমি যে ফাংশনটাকে রিটার্ন করছি এটাকে কিন্তু রিটার্ন করে আমাকে পাঠিয়ে দিতে হবে। আমি রিটার্ন করে দিই। এত বড় জিনিস আজকে দেখানো দরকার হয় না মনে হয়, কালকে দেখাইলেই হয়তো। ওকে, দেখেন আমি যখন ব্ল্যাঙ্ক পাস করতেছি সে বলতেছে নেম মাস্ট বি ফিল্ড আউট, মানে খালি পাস করা যাবে না। যতবারে ব্ল্যাঙ্ক পাস করবো সে বলবে নেম মাস্ট বি ফিল্ড আউট। আর যখন আমি কোনো কিছু দিয়ে ফিল আপ করবো তখন সেই ডাটাগুলোকে পাস করবে। ওকে, আর যখন আমরা কি করবো, খালি পাস করবো, তখন সে আমাকে নেম মাস্ট বি ফিল্ড আউট কথাটা বলবে। ওখানে আমি যা লিখে দিব তাই বলতে পারবো। এখানে যদি আমি বাংলাতে লিখে দিই যে তোকে পাস করতেই হবে, তোকে কিছু লিখতেই হবে, হ্যাঁ, এরকম কিছু ফানি জিনিস লিখে দিতে পারেন, তখন সে অটোমেটিকলি বুঝতে পারবে যে না এটা কি বলা হচ্ছে। এই ছিল যে ব্যাপার স্যাপার আজকের ক্লাসের উপরে। এভরিথিং সব কিছুই মোটামুটি দেখানো হয়েছে। সব কিছু দেখানো হয় না আসলে, মানে যতটুকু দরকার এতটুকু দেখানো হয়েছে, আর বাকিগুলো হচ্ছে যে প্র্যাকটিস পারপাসে অবশ্যই আপনাদেরকে শিখে নিতে হবে। অবশ্যই প্র্যাকটিস করার জন্য আমরা যেটা ফলো করবো সেটা হচ্ছে যে W3 স্কুল। সর্বপ্রথম আমরা W3 স্কুলটাকে ফলো করব। এরপরে হচ্ছে যে আমরা বাকি হাবি জাবি যা আছে অন্য ওয়েবসাইটগুলো, তারপর ওয়েব কোচও দিয়েছিলাম। W3 স্কুল একটু সার্চ করার পর, একটু স্টাডি করার পর ওয়েব কোচ ভিডিও যেটা দিয়েছিলাম ওইটা একটু স্টাডি করবেন, তাই না? JSEVENT ইভেন্ট নিয়ে কাজ করছিলাম আমরা, তাই না? যে ইভেন্ট লেখা একটু সহজে পেয়ে যাবো, না ওখানে খুঁজতে হবে। এখানে অনেক ধরনের ইভেন্ট আছে, আমরা এখান থেকে দেখতে পারবো, যেগুলো থেকে দেখে কিন্তু আমাদেরকে অনেক স্টাডি করতে হবে, পেয়ে যাব। কেমন, এখানে কিন্তু অনেক ধরনের ইভেন্ট আছে, আমাদেরকে অবশ্যই স্টাডি করতে হবে। স্টাডি না করলে কিন্তু অনেক কিছু আপনি বুঝবেন না। জাস্ট নর্মালি শুধুমাত্র আমি যা দেখাইছি তা দেখলে কিন্তু অনেক কিছু হারাই ফেলবেন। অবশ্যই আপনাদেরকে কী করতে হবে, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে অনেক কিছু বুঝবেন না। আচ্ছা ডেটগুলো তো নিয়ে কথা বলা হয়েছে, এইভাবে আপনাদেরকে প্র্যাকটিস করে যেতে হবে। তবে অবশ্যই কী করবেন, বাড়ির কাজ যখন জমা দিবেন তখন একদম W3 স্কুল ভালোভাবে ঘাটাঘাটি করবেন। তারপর ওয়েব কোচ ভিডিও যেটা দিয়েছিলাম সেটা ভালোভাবে স্টাডি করবেন। দেন W3 রিসোর্স নামে আরেকটা, W3 রিসোর্স নামে একটা ওয়েবসাইট আছে, সেটা কিন্তু অনেক ভালো। যারা একটু অ্যাডভান্স মোটামুটি বুঝে তাদের জন্য এই জিনিসটা একটু মানে ভালো, এটা একটু স্টাডি করবেন। মানে হচ্ছে যে কাজের শেষ নাই, আপনি যত স্টাডি করবেন তত অনেক নতুন নতুন জিনিস শিখতে পারবেন। ওকে, যখন আপনি পুরোপুরি প্রপার মাথা চলে আসবে জিনিসগুলো, তখন দেখবেন যে আপনার কাজ করতে অনেক সহজ হয়েছে। কেননা অনলাইনগুলোতে মানে গুগলে হিউজ পরিমাণ রিসোর্স দেওয়া থাকে। কেমন, যখন আপনি অনেক কিছুতে আটকা পড়ে যাবেন তখন ওই রিসোর্সগুলো নিয়ে কাজ করতে পারবেন। ওই রিসোর্সগুলো নিয়ে কাজ করে আপনি আপনার কাজগুলো শেষ করতে পারবেন। তবে অবশ্যই আগে শিখতে হবে, আগে শেখার পর রিসোর্স আপনি কালেক্ট করে কাজ করবেন। না শিখলে কিন্তু রিসোর্সগুলো নিয়ে কোনো কাজ আসবে না, আপনি বুঝবেন না কোনটার পর কোনটা দিবেন, কোনটার পর কোনটা অ্যাড করতে হবে, অ্যাড না করতে হবে, ওগুলো বুঝবেন না। অবশ্যই আপনাকে জানতে হবে, বুঝতে হবে। আর পুরো জিনিসটা আসবে যে প্র্যাকটিস পারপাসে, যত প্র্যাকটিস করবেন এতে আপনার নলেজ গ্যাদার হবে। আর ইউটিউব তো আছে, আমরা ইউটিউব থেকে প্রচুর পরিমাণে রিসোর্স ঘাটাঘাটি করবো। আমি যেটা দিছি আজকে, যেটা করাইলাম, এগুলো নিয়ে একটু স্টাডি করেন, এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করেন, অনেক কিছু পাবেন, অনেক জিনিস পাবেন, হিউজ পরিমাণ জিনিস। ওকে, আমরা ভিডিওটা তাহলে আমি ওপেন করে দিই, বন্ধ করে দিই। দেন এটা বন্ধ করে দিয়ে আমরা আমাদের আনুষঙ্গিক কথাগুলো বলি। ধন্যবাদ।